আসসালামু আলাইকুম। তুলি বিচিত্রায় আপনাকে স্বাগতম। আমি সুমাইয়া বলছি গোপালগঞ্জ থেকে। আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো ম্যাঙ্গো পুডিং কীভাবে তৈরি করতে হয়। তো প্রথমেই এখানে আমি বলে নিই, এটা কিন্তু সাধারণ পুডিংয়ের মতো টেস্ট একদমই না। এটার টেস্ট কিন্তু ওয়াও লেভেলের। মানে আমি পুডিং একদমই খেতে পছন্দ করি না, তবে এটা আমি একদম চেটেপুটে খেয়েছি। আর এটাতে কিন্তু একদমই ডিমের গন্ধ করবে না। অনেকেই পুডিং খেতে পারে না ডিমের গন্ধর কারণে। আমি নিজেই কিন্তু পুডিংটা খেতে পারি না, শুধুমাত্র ডিমের গন্ধ করে এর জন্য। তো সবাই ঠিকঠাক হয়ে বসে পড়েন, রেসিপি চলে আসছে। যাই হোক, এখানে আমি হচ্ছে যে দুইটা আম নিয়ে নিয়েছি, আর আমি হচ্ছে এখানে আমরুপালি ইউজ করছি। আর আপনারা অবশ্যই কড়া মিষ্টি টাইপের আম নেওয়ার চেষ্টা করবেন। দেন এখানে আমটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি হচ্ছে একটা পাতিলে এখন ক্যারামেল তৈরি করে নিব। তো প্রথমে আমি হচ্ছে 4 টেবিল স্পুন চিনি দিয়েছি, তারপর এটাকে নেড়ে চেড়ে ক্যারামেল করে নিব। দেন হচ্ছে যে আমি 1 টিস্পুন পানি দিয়েছি, যাতে করে ক্যারামেলটা ঠিকঠাকভাবে হয়, কোনো ধরনের পোড়া লেগে না যায়। তো এটাকে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। আর এর মাঝে আমি একটু আমার হকারি করে নিই, আমার চ্যানেলে বিজ্ঞাপন করে নিই। মানে আপনারা আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। আপনাদের অনেক অনেক উপকার হবে আই থিঙ্ক। আপনারা কি মনে করেন আমি জানি না। তো আমার চ্যানেলে আপনারা হ্যান্ড পেইন্ট বলেন, ব্লক প্রিন্ট বলেন, বাটিক বলেন, কেক মেকিং বলেন, কুশি কাটা বলেন, সব পেয়ে যাবেন। কি পারি না আমি বলেন? আমাকে না অনেকে অলরাউন্ডারও বলে। যাই হোক, নিজের প্রশংসা নিজে না করি, আপনারা তখন চেতে যাবেন যে এই বেটি বলে কি। যাই হোক, এখানে আমি হচ্ছে 2 কাপ দুধ নিয়েছি, তারপরে সেখানে আমি 4 টেবিল স্পুন চিনি দিয়ে নাড়াচাড়া করে জাল করে 1 কাপ করে নিয়েছি। আমি আবার একটু মেপেও দেখতেছিলাম, কারণ কি আমার আন্দাজে আমি একদমই কাঁচা। তারপরে এখানে আমি হচ্ছে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু যে দুধটা জাল করে নিচ্ছেন ওটা ঠান্ডা করে নিতে হবে। গরম দুধের ভিতরে এই ডিমটা দিলে কিন্তু আপনার ডিমটা অমলেট হয়ে যাবে। এর জন্য দুধটা হচ্ছে ঠান্ডা করে দেন হচ্ছে আপনি ডিম 2টা ঢেলে নেবেন। তারপর একদম চিকিমিকি করে সুন্দর করে মিক্সড করে নেবেন, যেন কোনো ধরনের কোনো ডিমের অংশ মিশতে বাকি না থাকে, এরকমভাবে। তারপরে হচ্ছে আমি এখানে আমের পিউরিটা অ্যাড করব। তো আমি যে আম 2টা ব্লেন্ড করে রেখেছিলাম ওটাতে বেশ মোটামুটি ভালোই অনেকটা হয়েছিল। তো আমি এখানে সবটা দিচ্ছি না, আমি এখানে 1/2 কাপ আমের পিউরি দিচ্ছি। দেন আমি হচ্ছে এখানে ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি 2 টিস্পুন। হ্যাঁ, তারপরে হচ্ছে এটাকে আমি খুব ভালো করে মিক্সড করে নিব, যেন কোনো ধরনের কোনো লাম্পস না থাকে। আর যদিও থেকে গেলেও সমস্যা নেই, এটাকে আমি পরবর্তীতে ছেঁকে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, যেন মিষ্টির রেশিওটা ঠিক থাকে। আর লবণ ছাড়া কিন্তু হয় না, আমি কিন্তু লবণের মতোই ভালোবাসি আমার জামাইকে। যাই হোক, তারপরে এখানে আমি হচ্ছে ঝাঁকানাকা করে মিক্সড করে নিলাম। দেন এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব, যেন কোনো ধরনের কোনো দানা না থাকে। দানাদার থাকলে হবে কি, আপনার পুডিংটা কিন্তু তখন জমবে না, আর জমলেও খেতে ভালো লাগবে না। কারণ হচ্ছে পুডিং মানেই হচ্ছে একটা স্মুথনেস, একটা সফটনেস। তো সেই সফটনেসটার ভিতরে যদি আপনার গালের ভিতরে আমের একটা লাম্পস থেকে যায়, আমের একটা দানা থেকে যায়, খেতে ভালো লাগবে বলেন? একদমই না। যাই হোক, তারপরে এখানে আমি হচ্ছে যে একটা গামছা বিছিয়ে নিয়েছি পানির ভিতরে। আর পানির পরিমাপটা হচ্ছে আপনি যে পাত্রে পুডিং দিবেন সেই পাত্রের 3/1 অংশ পানির ভিতরে থাকবে, আর 2 অংশ পানির বাইরে থাকবে। বেশি পানি দিলে কিন্তু সেই পানিটা আবার বলক হয়ে আপনার পুডিংয়ের ভিতরে চলে যাইতে পারে। আর অবশ্যই এখানে আপনি পুডিংটা যে পাত্রে বসাবেন সেটা যেন অবশ্যই ঢাকনাওয়ালা কিছু থাকে। যেমন এখানে আমি একটা টিফিন কারির বাটি নিয়েছি, যেটা ঢাকনা ছিল খুব সুন্দর। তারপর এটা আমি মিডিয়াম টু লো হিটে এটাকে 35 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো আমার 35 মিনিট সময় লেগেছে, আপনাদের কম বেশি হতে পারে, এটাতে প্যানিক হওয়ার কিছুই নাই। আর তারপর এটাকে আমি ঠান্ডা করব। দেন ঠান্ডা হইলে তারপরে ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে আমি মোল্ড আউট করব। আপনারা গরম অবস্থায় মোল্ড আউট করতে গেলে কিন্তু একদম আউলাই যাবে, ঠিক আছে? এর জন্য একদম এটা করবেন না। তারপরে এটাকে আমি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টেনে টেনে তুলতেছি, এক হাত দিয়ে সম্ভব হচ্ছে না। তারপরে ক্যামেরা অফ করে আবার হচ্ছে যে আমি এটাকে মোল্ড আউট করে নিয়েছি। আর এটাকে এখন আমি আল্লাহু আকবার করে দিলাম। আর এখন সবাইকে সার্ভ করবো। আর সবাই খেয়ে মাশাআল্লাহ এত প্রশংসা করছে। প্রশংসা শুনতে কিন্তু ভাল লাগে না বলেন? আমি তো মাঝে মাঝে প্রশংসা শোনার জন্য একটু মানে ভাষার জন্য মাঝে মাঝে একটু নতুন নতুন রেসিপি ট্রাই করি। তবে এই যাবৎকালে আমি যতগুলো নতুন নতুন রেসিপি ট্রাই করছি একটাও আমি বিফল হইনি। এই পুডিংটাও কিন্তু ম্যাঙ্গো পুডিংটা আমার নতুন রেসিপি, এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা। আগে কখনো আমি এটা ট্রাই করিনি, আর এটা একদম আমি ফ্যান হয়ে গেছি। যে মানুষ আমি পুডিং খেতে একদমই পছন্দ করতাম না, সেই মানুষ আমি সবটা একদম চেটেপুটে খেয়ে নিয়েছি, কারণ একদমই ডিমের গন্ধ ছিল না। যেহেতু এখানে এসেন্স দেওয়া হয়েছে, দেন হচ্ছে ম্যাঙ্গো পিউরি
তন্দুরি ছিল। তো সব মিলাই ডিমের গন্ধটা এখানে একদমই ছিল না। তো আপনারাও চাইলে ট্রাই করতে পারেন বাসায়, বাচ্চাদের জন্য এটা অনেক বেশি হেলদি হবে। আর আমের সিজন তো চলেই যাচ্ছে, তাই না? তো এই সুযোগে একটু ট্রাই করে রাখেন। যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।